রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপ যেন একসঙ্গে দুটি বিপদের মুখে পড়েছে। বুধবার ৩০ জুলাই ভোরে সেখানে আঘাত হানে ৮.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প। কম্পনের রেশ কাটতে না কাটতেই শুরু হয় নতুন আতঙ্ক। সক্রিয় হয়ে ওঠে ইউরেশিয়া অঞ্চলের সবচেয়ে শক্তিশালী আগ্নেয়গিরি ক্লিউচেভস্কোয়। ভূমিকম্পের পরপরই ৪ মিটার পর্যন্ত উচ্চতার বিশাল সুনামি আছড়ে পড়ে উপদ্বীপের উপকূলে। কামচাটকার রূপকুলে আঘাত হানায় জলোচ্ছ্বাস ইতোমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে স্থানীয় সংবাদমাধ্যমে। এদিকে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ক্লিউচেভস্কোয় আগ্নেয়গিরি থেকে ছাই নির্গত হতে শুরু করেছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ কিলোমিটার পর্যন্ত আকাশ ঢেকে ফেলেছে। ছাইয়ের বিস্তার ইতোমধ্যেই আগ্নেয়গিরির পূর্ব দিকে ৫৮ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছে গেছে। গবেষকদের মতে আগ্নেয়গিরির গহ্বর প্রায় পুরোপুরি লাভায় পূর্ণ হয়ে গেছে। যে কোনো সময় বড় ধরনের অগ্ন্যুৎপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি বিমান চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। যদিও ক্লিউচেভস্কোয়ের উপর দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল হয় না, তবে আঞ্চলিক ফ্লাইটগুলোকে সতর্ক করা হয়েছে। এ কারণে রাশিয়ান কর্তৃপক্ষ কমলা রঙের সতর্কতা সংকেত জারি করেছে। এই দুর্যোগের প্রভাব শুধু রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। সুনামির কারণে সতর্ক অবস্থানে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র। জাপানে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে ইতোমধ্যেই। টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, সুনামি সতর্কতার পর ফুকুশিমার দাইইচি এবং দাইনি নিউক্লিয়ার প্ল্যান্টের সব কর্মীকে নিরাপদ উচ্চতায় সরিয়ে নেওয়া হয়েছে। সংস্থার একজন মুখপাত্র এএফপি নিউজ এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছেন।